অশান্ত পরিবেশ চলছে, তার মধ্যেই নেপালের জেল থেকে বন্দিরা পালিয়ে গেছে। তাদের মধ্যেই অনেকে নেপাল সীমান্ত পার হয়ে আমাদের দেশে ঢোকার চেষ্টা করে এবং বেশ কিছু জায়গায় তাদের আটকানো হয়। অন্তত ৩০ জন বন্দি আটক। জনরোষে উত্তাল নেপাল। কুর্সি ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি মিশ্র ওলিকে। আপাতত কোনো সরকার নেই নেপালে। এমন পরিস্থিতিতে একের পর এক জেল ভেঙে পালিয়ে যাচ্ছে বন্দিরা। এমনই কয়েকজন বন্দী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। বুধবার দুপুরে বিহার এবং উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে এমনই ৩০ জন বন্দীকে আটক করে সশস্ত্র বিমাবল বা এসএসবি। গত কয়েক বছর ধরে নেপালে সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি কয়েকজন পাক জঙ্গি নেপাল সীমান্ত দিয়ে বিহারে ঢোকে। বুধবার একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে ৫ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে রাঁচি থেকে। এই জঙ্গিরা রাসায়নিক অস্ত্র তৈরিতে পারদর্শী। গোয়েন্দাদের সন্দেহ, নেপালে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নিতে পারে পাক জঙ্গি সংগঠনগুলি। এই সুযোগে বন্দী বা শরণার্থীর বেশে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করতে পারে তারা। তাই ভারতের সীমান্তে এখন কড়া নজরদারি, তাতেই জালে নেপালের বন্দীরা। নিউজ 18 বাংলা।